সম্মানীয় শ্রোতা মণ্ডলী, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের মস্ত বড় নিয়ামত। আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন ব্যবস্থা হলো এই আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 114টি সূরার মধ্যে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্তের এবং মায়ের পেট থেকে কবর পর্যন্তের সব কিছু মশলার সমাধান রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল কোরআন, মস্ত বড় নিয়ামত। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ এবং এই কোরআনকে হিফাজত করবেন আমার আল্লাহ। সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের হেফাজত করব আমি স্বয়ং। বলেন সুবহানাল্লাহ। আজ আল্লাহর জমিনে লক্ষ লক্ষ হাফিজে কোরআন মওজুদ আছে এবং ১৫০০ বছর থেকে অদ্যাবধি প্রতিটি জামানায় লক্ষ লক্ষ হাফিজে কোরআন কোরআন মাজিদের হেফাজত করেছে। এতে বিন্দু বিসর্গ পরিবর্তনের কোনো অবকাশ নেই। অতএব আমাদের কর্তব্য, আমরা আমাদের জীবনের প্রতিটি বিভাগে এই ঐশী সংবিধানকে বাস্তবায়ন করব। যদি মুসলমান তা করতে পারে তাহলে সম্মানের শীর্ষ শিখরে আবার এই মুসলিম জাতিকেই দেখা যাবে, যেমন একসময় গোটা বিশ্বে সমস্ত জাতির মাথার তাজ বেঁধেছিল মুসলমানেরা। প্যারে হাজরিন, একজন মুসলমানের বাড়িতে কিছু না থাকুক, কমপক্ষে একটা কোরআন মাজিদ থাকে। এটা মুসলিম জাতির বৈশিষ্ট্য। তবে আমরা সকলেই আল কোরআন পড়তে পারি না, ভাগ্যের পরিহাস। আবার যারা পড়তে পারি তাদের অধিকাংশ কোরআন মাজিদের অর্থ, মতলব, তাফসীর ও ব্যাখ্যাটাও বুঝতে পারি না। কখনো তৌফিক হলে কোরআন মাজিদ খুলবেন, পড়ার এবং বোঝার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আরশে বালা থেকে তার বান্দাদেরকে সম্বোধন করে, খিতাব করে কি সুন্দরভাবে জীবন পরিচালনার বিধানাবলী বর্ণনা করেছেন, চন্দ্র সূর্যের মতো সুস্পষ্টভাবে। কোরআন মাজিদের শুরু থেকে পড়বেন, একটা একটা আয়াত পড়বেন, পারলে আয়াতের অর্থ, মর্ম উপলব্ধি করার চেষ্টা করবেন। দেখবেন রব্বে করিম কিভাবে আপনার সাথে কথা বলছেন। কোরআন মাজিদের প্রথম সূরা সূরাতুল বাকারা, প্রথম থেকে আপনি তেলাওয়াত করুন। রব্বে যুল জালাল কিভাবে তার বান্দাদেরকে খিতাব করে জীবনের বিধানাবলী বর্ণনা করছেন। তিনি বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা কোরআন মাজিদের প্রথম 3টি আয়াত। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এর তরজমা, মতলব, তাফসীর, ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনের প্রথম আয়াতটা শুধু তেলাওয়াত করুন, আগে চলে যান। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। বিরাট বড় কথা। আজ পর্যন্ত কোনো লেখক
কিতাবের শুরুতে এত বড় দাবি করতে পারিনি, আর ভবিষ্যতেও সম্ভব নয় যে লেখক কিতাব লিখবে শুরুতে বলে দেবে যে এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। অদ্যাবধি এ ক্ষমতা কারো হয়নি, কেবলমাত্র আল কোরআন সেই কিতাব যার প্রথম কথা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আজ একবিংশ শতাব্দী, আমরাও বইপত্র লিখি, তবে আমাদের প্রতিটি কিতাবের ভূমিকাতে লেখা আছে বিশেষ কিছু ভুল পরিলক্ষিত হলে পাঠক মহল জানিয়ে দেবেন, কৃতজ্ঞ থাকব। আর যখনই কোনো কিতাবের পুনর্মুদ্রণ ঘটে, পুনরায় যখনই ছাপানো হয়, তো আমরা তার মধ্যে আগের থেকে কিছু না কিছু পরিবর্তন করি। কখনো ভুল দেখা যায়, আবার কখনো অভিজ্ঞতার বৃদ্ধির কারণে নতুন কিছু সংযোজন হয়, তোতে পরিবর্তন হতেই থাকে। আজ একবিংশ শতাব্দীতে যখন আমরা নাকি শিক্ষার চরম উন্নতিতে এসেছি, বিজ্ঞানের চরম উন্নতির যুগ, সেই যুগে প্রতিটি লেখকের এই অবস্থা। আর আজ থেকে ১৫০০ বছর পিছে চলে যান, যে জামানাটা ছিল উটের জামানা, সে জামানায় মক্কার উম্মি নবী, যিনি পৃথিবীর কোন স্কুল কলেজে যাননি, সেই নবীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে আল কোরআন। তার প্রথম কথা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগেকার কোরআন, উটের যুগের কোরআন, আরব মরুভূমির কোরআন, আজ একবিংশ শতাব্দীতেও নিজের দাবির উপরে দাঁড়িয়ে থাকতে পারবে যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নেই। এর টিকা টিপ্পণীর প্রয়োজন হবে না, এতে বিন্দু বিসর্গ সংযোজনের প্রয়োজন হবে না, কাটছাটের প্রয়োজন হবে না, অবকাশ থাকবে না। আজকে একবিংশ শতাব্দীতেও কি এটা ধ্রুব সত্য? আমরা মোমেন মুসলমান, আমাদের ঈমান কোরআনের উপরে, আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে। আমরা বিশ্বাস করছি কোরআনের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু যারা ভিন ধর্মের মানুষ, ইহুদি, খ্রিস্টান, কে অমুক অমুক ধর্মের মানুষ, তারা কি কথা অতি সহজে মেনে নেবে যে আল কোরআনে কোনো ভুল নেই, কোরআনে কোনো পরিবর্তনের অবকাশ নেই? আজকের একবিংশ শতাব্দীতে এটা প্রমাণ করতে হবে। মনে রাখবেন, বিশেষ করে পাশ্চাত্য দুনিয়ায় আজকের কম্পিউটারের যুগে কোরআন নিয়ে দারুণ গবেষণা হচ্ছে, এবং ইতিবাচক নেতিবাচক উভয় রকমের মানসিকতা নিয়ে কোরআন মজিদকে গবেষণা করা হচ্ছে। কখনো সত্যি আল কোরআনকে মন্থন করা হচ্ছে কিছু পাওয়ার জন্য, আবার কখনো কোরআন নিয়ে গবেষণা করা হচ্ছে কোরআনে কিছু ভুল বার হয় কি না দেখার জন্য। কিন্তু খাঁটি সোনা কষ্টি পাথরে যতই যাচাই করা হয় ততই খাঁটি বলে প্রমাণ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যেমন কোরআন মাজিদের ৫৭ নম্বর সূরার নাম সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা, সূরাতুল হাদিদ লোহার সূরা। কি অবাক কাণ্ড! ধর্মগ্রন্থ আল কোরআন, তার ১১৪টি সূরার মধ্যে একটা সূরার নাম লোহার সূরা। লোহার সাথে ধর্মের কি মেলবন্ধন? আমরা তো ধর্ম এটাকেই মনে করেছি। ধর্ম মানে জিহাদ, ধর্ম মানে তালাক,
ধর্ম মানে টুপি দাড়ি, আতর সুরমা তসবিহ, মসজিদ মাদ্রাসা, এটাই হচ্ছে ধর্ম। কিন্তু আল কোরআন 114টি সূরার মধ্যে 57 নম্বর সূরার নাম রেখেছে সূরাতুল হাদিদ, লোহার সূরা। পদার্থ বিজ্ঞানীরা এগিয়ে এসেছে, তাই লোহা একটা ধাতু। এই ধাতু নিয়ে আবার কোরআন কি বলতে চায়? উটের যুগের কোরআন আজ বিজ্ঞানের যুগেও রাজত্ব করতে চাইছে। পড়ো পড়ো দেখি কোরআন লোহা সম্পর্কে কি তথ্য পেশ করতে চাইছে। সূরাতুল হাদিদ পড়ছে বিজ্ঞানীরা, কম্পিউটারে যাচাই হচ্ছে। পড়তে পড়তে খুব বেশি দূরে নয়, 35 নম্বর আয়াতে যাওয়ার পর বিজ্ঞানীরা হতবাক হয়ে গেল। তারা বিশ্বাস করতে বাধ্য হলো যে এটা কোনো মানুষের রচনা নয়, এটা আল কোরআন, ঐশী গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কিতাব। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হাদিদের 35 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা অবতীর্ণ করেছি, ফীহি বাসুন শাদীদ, যাতে অনেক ক্ষমতা আছে, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য অনেক উপকার নিহিত আছে। বিজ্ঞানীরা ভাবতে লাগলেন যে লোহা অবতীর্ণ করেছেন আল্লাহ, ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা অবতীর্ণ করেছি। এই অবতীর্ণ কথাটি নিয়ে বিজ্ঞানীরা ভাবতে লাগলেন যে অবতীর্ণ কথাটার মানে কি? আরে লোহা খনিজ দ্রব্য, আমরা মাটি থেকে লোহা বার করছি, কিন্তু আল্লাহ বলছেন লোহা অবতীর্ণ করেছি। অবতীর্ণ মানে উপর থেকে নিচে নিক্ষিপ্ত করেছি। আরে উটের যুগের কোরআন ভুল বললো নাকি? কি ব্যাপার? গবেষণা চালাও। গবেষণা করতে করতে পদার্থ বিজ্ঞানীরা দেখছেন যে আমার আল্লাহ ভুল বলেননি। এ কোরআন অবাস্তব কথা বলে না। বিজ্ঞানীদের গবেষণা যে লোহা এটা পৃথিবীর কোনো ধাতু নয়, এটা পৃথিবীতে কিভাবে এলো? বিজ্ঞানীরা বলছেন লোহা তৈরি হতে গেলে কমপক্ষে 15 লক্ষ সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। 15 লক্ষ সেলসিয়াস, আর এই তাপমাত্রা পৃথিবীতে সম্ভব নয়। তাহলে লোহাটা তৈরি হলো কিভাবে? পদার্থ বিজ্ঞানীরা বলছেন লক্ষ লক্ষ বছর আগে সূর্য থেকে লোহা নামক ধাতুটা কোনো বিস্ফোরণের কারণে ছড়িয়ে পড়েছিল মহাশূন্যে। তারপর পৃথিবীর মধ্যাকর্ষণ সেগুলো পৃথিবীতে টেনে নিয়েছে, তাই আমরা পৃথিবীতে লোহা পেয়েছি। আসলে লোহা পৃথিবীর কোনো ধাতু নয়, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে এটাকে অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো একটা উদাহরণ দেখুন, কোরআন মাজিদের পারা নম্বর 30, সূরা নম্বর 89, সূরাতুল ফজর। এই সূরাতুল ফজরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরাম বলে একটা জাতির কথা উল্লেখ করেছেন। এরামা যাতিল ইমাদ, এরাম জাতির কথা উল্লেখ করেছেন। কোরআন মাজিদ ছাড়া পৃথিবীর কোন কিতাবই, সে যে জায়গারই হোক, যে ভাষার কিতাব হোক, কোরআন মাজিদ ছাড়া অন্য কোন কিতাবের মধ্যে এরাম জাতির কোনো আলোচনা ছিল না। কোরআন মাজিদ এরাম জাতির আলোচনা করেছে। যেহেতু কোনো ইতিহাস গ্রন্থের আলোচনা নেই, হাদিসেও এর বিশদ বিবরণ নেই, তো মুফাসসিরিন ওই আয়াতের ব্যাখ্যা করতে যে এতটুকু কথা বলেছেন যে এরাম একটা জাতির নাম, এক জাতির মানুষ, তাদেরকে বলা হতো এরাম। এতটুকুই এ যাবৎকালের তাফসীর হয়ে এসেছে। কিন্তু আজ থেকে মাত্র 46 বছর আগে
মাত্র 46 বছর আগে আল কোরআনের সত্যতা প্রমাণিত হয়েছে। মানুষ হাতে নাতে দেখে নিয়েছে ইরাম বলে কোন জাতি আল্লাহর জমিনে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিনের গজবে সেই জাতির জনবসতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দিয়েছেন। সূরাতুল ফজরের 6, 7, 8 এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। হে নবী, আপনি কি জানেন না আপনার প্রভু ইরাম জাতির সাথে কি ব্যবহার করেছেন, যাদের প্রাসাদ ছিল অনেক উঁচু এবং তারাও ছিল বৃহৎ আকারের। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আর তাদের মতো ক্ষমতাবান শক্তিশালী বৃহৎ আকারের মানুষ জমিনে কখনো পয়দা করা হয়নি। এই রকম শরীর বিশিষ্ট মানুষেরা যখন আল্লাহর নাফরমানি করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে নেস্তানাবুদ করে দিলেন। এই যে ইরাম জাতির কথা আল্লাহ পাক বলেছেন, আজ থেকে 46 বছর আগে 1973 খ্রিস্টাব্দের কথা, সিরিয়ার বুকে একটা শহর খনন করতে করতে মাটির তলায় বেশ একটা পুরানো বস্তির সন্ধান পাওয়া গেল। মাটির তলা থেকে যে সমস্ত পাথরের লিখন পাওয়া গেছে সেগুলো পড়ে দেখা যাচ্ছে ওই ইরাম জাতির নাম লেখা আছে। এই শহরের মানুষেরা ব্যবসা বাণিজ্যের সূত্রে ইরাম জাতির সঙ্গে যোগাযোগ রাখত। আজ থেকে 46 বছর আগে সেই রকম লিখন পাওয়া গেল মাটির তলায়, যে অন্তত 4000 বছর আগে এখানে কোনো শহর আবাদ ছিল। এই শহরের মানুষেরা ইরাম জাতির সঙ্গে ব্যবসা বাণিজ্য সূত্রে সংযুক্ত ছিল। মাত্র 46 বছর আগে এ তথ্য সামনে এসেছে। আমাদের সামনে খুবই সুস্পষ্ট হলো যেটা কোনো মানুষের বানানো কিতাব নয়। যদি মানুষের রচিত কিতাব হতো তাহলে ইরাম জাতির সন্ধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পেলেন? নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, তিনি নাজিল করেছেন, তার কথা অসত্য হওয়ার উপায় নেই। কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে 30 নম্বর সূরার নাম সূরাতুর রুম। এই সূরাতুর রুম কোরআন মাজিদের একটা মস্ত বড় মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আছেন, সেই সময় এই দুনিয়ার সবথেকে বড় দুটো ক্ষমতা রোম আর পারস্য, যার বর্তমান নাম ইরান। তদানীন্তন সবথেকে বড় দুটো ক্ষমতা রোম আর পারস্য। এই দুই ক্ষমতার মাঝে যুদ্ধ হলো, রোম পরাজিত হলো। তখন মক্কার বেঈমানেরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলল যে দেখো মুসলমানেরা, যেমন পারস্যের মুশরিকদের হাতে রোমের ঈসাইরা খ্রিস্টানেরা হেরে গেছে, ঠিক ওই রকম আমাদের মক্কার মুশরিকদের কাছে তোমরা মুসলমানেরাও সত্তরে হেরে যাবে। তখন সূরাতুর রুম নাজিল হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, গুলিবাতির রোম, রোম আজকে হেরে গেছে। অহম মিন বাদি গালাবিন সায়াগলিবুন, পরাজিত হওয়ার পর অচিরেই এ রোম আবার জয় লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই একবিংশ শতাব্দীর 2019 গেল ভাব, আজ বিশ্বের যে পরিস্থিতি, এহেন পরিস্থিতিতে কেউ যদি বলে আফগানিস্তানের মতো একটা দুর্বল দেশ 2-5 বছরের মধ্যে হোয়াইট হাউসের মালিক হবে, আমেরিকা দখল করবে, মেনে নিতে কষ্ট হবে না? হবে না? কোরআন
মাজিদ বলে দিল, অহম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, রোম পরাজিত হয়েছে, রোমকে দুর্বল ভাবছো, কিন্তু আমি আল্লাহ আরশ থেকে বলে দিচ্ছি মাত্র কয়েক বছরের মধ্যে এই রোম পারস্যের উপরে জয় লাভ করবে। মাত্র কয়েক বছরের মধ্যে। মক্কার কাফিরেরা বলল, রোম পারস্যের উপরে জয়লাভ করবে? হতেই পারে না যে রোম আবার পারস্যের উপরে জয়লাভ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা এলো, মক্কার মুশরিকদেরকে খিতাব করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজি রাখলেন। বলেন, দেখো আল কোরআন যখন বলেছে অহম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, রোম আজকে হেরে গেছে, 70 কয়েক বছরের মধ্যে এই রোম আবার জিতে যাবে, জয় লাভ করবে। কোরআন যখন ভবিষ্যৎবাণী করেছে, আমি আবু বকর বলছি এটা অবশ্যই ঘটবে, কয়েক বছরের মধ্যে ঘটবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার মুশরিকদের সাথে বাজি রাখলেন। বললেন, যদি তোমাদের বিশ্বাস না হয় তো হাত মেলাও, 3 বছরের মধ্যে রোম যদি পারস্যের উপরে জয়লাভ না করে, আমি আবু বকর তোমাদেরকে 30টা উট দেব। আর যদি আল কোরআনের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়, তাহলে তোমাদেরকেও 30টা উট দিতে হবে। দ্বিপাক্ষিক বাজি রাখা হলো। ইসলামে তখন এভাবে বাজি রাখা জায়েজ ছিল, দুই পক্ষ থেকে বাজি রাখা। যদি এটা হয় তো আমি এই দেব, আর যদি না হয় তো তুমি এই দেবে। দুই পক্ষ থেকে বাজি রাখা এটা ইসলামে নিষিদ্ধ, কিন্তু সে জামানায় এটা নিষিদ্ধ ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, মক্কার মুশরিকরা সূরাতুর রুমের আয়াতটা শুনে ব্যঙ্গ বিদ্রুপ করছিল যে রোম আজকে হেরে গেছে, কয়েক বছরের মধ্যে এই রোম আবার পারস্যের উপরে জয়লাভ করবে। এটা নাকি মুসলমানদের ফুটপাতে শুয়ে অট্টালিকার স্বপ্ন। আমি কিন্তু ওখানে চ্যালেঞ্জ দিয়েছি, বাজি রেখে এসেছি, 3 বছরের জন্য চুক্তি হয়েছে। যদি 3 বছরের মধ্যে রোম পারস্যের উপরে জয়লাভ না করতে পারে, আমি আবু বকর ওদেরকে 30টা উট দেব। আর যদি রোম বিজয়ী হয়, তাহলে মক্কার মুশরিকরা আমাদেরকে 30টা উট দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ঠিকই আছে, তবে তোমার চুক্তিতে কিছুটা পরিবর্তন করো। 3 বছরের জন্য নয়, ওদেরকে বলে এসো 9 বছরের মধ্যে। আর 30টা উট নয়, 100 উটের জন্য বাজি রাখো। আমি আল্লাহর রাসূল বলে দিচ্ছি, 9 বছরের মধ্যে অবশ্যই এমন একটা সময় আসবে যে সময় রোম পারস্যের উপরে জয় লাভ করবে ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার মুশরিকদের কাছে চলে গেলেন, বললেন, দেখো বাজি রেখেছিলাম 3 বছরের জন্য, আর চুক্তি ছিল দুই পক্ষের 30টা করে উট। এবার আমি কিছু পরিবর্তন করতে এসেছি। 3 বছর নয়, 9 বছরের জন্য চুক্তি। এই 9 বছরের মধ্যে রোম যদি পারস্যের উপরে জয়লাভ না করে, তাহলে আমি আবু বকর 100টা উট তোমাদেরকে দেব। আর যদি জয়লাভ করে, তো তোমরা আমাকে 100 উট দেবে। উভয় পক্ষের সম্মতিতে বাজি রাখা হলো। খুব বেশি দিন অতিবাহিত হলো না, মাত্র 7 বছর। 7 বছরের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনাতে বদরের যুদ্ধে জয়ী হলেন, সেই দিনে রোমের বাদশাহ হিরাকল পারস্যের বাদশার উপরে জয় লাভ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 9 বছরের জন্য বাজি রাখা হয়েছিল।
7 বছরের মাথায় আল কোরআনের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুশরিকদেরকে বললেন, আনো উট আনো। 100 খানা উট পাওনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর উটগুলো গরিব মিসকিনদেরকে বন্টন করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 100 খানা উট সদকা করে দিয়েছিলেন। এই সূরাতুর রুম কিয়ামত পর্যন্ত সাক্ষী বেনে থাকবে। সে সময় যদি ওই 9 বছরের মধ্যে রোম পারস্যের উপরে বিজয়ী না হতো, তাহলে কোরআন মিথ্যা বলে প্রমাণিত হতো। কিন্তু আল্লাহর হাবিবের কথা অনুযায়ী, কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী আয়াত নাজিল হওয়ার মাত্র 7 বছরের মধ্যে রোম সাম্রাজ্য পারস্যের উপরে জয় লাভ করেছিল। এটা কোরআন মাজিদের সত্যতার মস্ত বড় দলিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন আমাদেরকে নসিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্পা, তার মস্ত বড় মেহেরবানি। সকলেই আল্লাহ পাকের এই নিয়ামতের কদর করি এবং শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, সূরাতুর রুমের 3 নম্বর আয়াতে কোরআন মাজিদের আরো একটা মুজিজা রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি আদনাল আরদ গুলিবাতির রোম ফি আদনাল আরদ। রোম হেরে গেছে পৃথিবীর সবথেকে নিম্ন ভূমিতে। ফি আদনাল আরদ, পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে রোম পরাজিত হয়েছে। আজ 21 শতাব্দীতে আমরা জানি ভূতত্ত্ববিজ্ঞানীরা বলছেন গোটা পৃথিবী গোল, ভূগোল। পৃথিবীটা গোল তো ভূগোল। একটা বল যদি রাখা হয় তো তার একটা হবে উঁচু অংশ, আর একটা হবে একেবারে নিম্ন অংশ, নিচের অংশ। তো ভূগোল, পৃথিবীটা গোল, তাহলে এর সব থেকে নিচু এলাকা, সর্বনিম্ন অঞ্চল কোনটি? 20 শতাব্দীতে ভূজরিপ আবিষ্কার হলো। ভূজরিপ দ্বারা মেপে দেখা যাচ্ছে পৃথিবীর সর্বনিম্ন অঞ্চল ওই জায়গাটা যেখানে রুমেরা পারস্যের কাছে হেরে গিয়েছিল। জর্দানের ডেড সি নামক জায়গা, গোটা পৃথিবীর সেই জায়গা যেটা একেবারে সর্বনিম্ন এবং পৃথিবীর সি লেভেল থেকে 395 মিটার নিচু জায়গা। ওটা কোরআন মাজিদ আজ থেকে 1500 বছর আগে যে জায়গাটাকে ফি আদনাল আরদ বলেছে, যে রোম পারস্যের কাছে হেরে গেছে সর্বনিম্ন অঞ্চলে, আজ 21 শতাব্দীতে প্রমাণিত হচ্ছে বাস্তবে সেটাই হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন অঞ্চল। 1500 বছর আগে কোরআন বলছে ওটা হলো সর্বনিম্ন অঞ্চল। 20 শতাব্দীতে এসে ভূজরিপের মাধ্যমে সেটাকে সর্বনিম্ন অঞ্চল বলে আমরা জানতে পারছি। এটা আল কোরআনের কত বড় মুজিজা। প্যারে হাজরিন, এভাবে যারা পদার্থ বিজ্ঞানী, যারা ভূতত্ত্ব বিজ্ঞানী, যারা স্বাস্থ্য বিজ্ঞানী, যারা গণিত বিজ্ঞানী, যারা ঐতিহাসিক, সর্বস্তরের মানুষ আল কোরআনকে নিয়ে গবেষণা করছেন, করেছেন, আগামীতেও করতে থাকবে নিজেদের রসদ পাওয়ার জন্য। কিন্তু কোরআন মাজিদকে আজ পর্যন্ত কেউ কোনোদিন ভুল বলে প্রমাণিত করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জলদ গম্ভীরে এই কিতাবের সূচনাতে ঘোষণা দেয়া হয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সেই কিতাব নসিব করেছেন। আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। এখন মুসলমানদের কর্তব্য যেন জীবনের প্রতিটি বিভাগে আল কোরআনের বিধানগুলো প্রতিফলিত হয়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রগত জীবনে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, মায়ের পেট থেকে কবর পর্যন্ত সর্ব জায়গাতে যেন কোরআনের বিধানগুলো বাস্তবায়িত হয়। আজ আমরা মুসলমানেরা কোরআনকে চিনলাম না, তবে আজ পাশ্চাত্য দুনিয়ার ভিনধর্মী মানুষেরা কোরআন নিয়ে যথেষ্ট গবেষণা করছে। এজন্যই পাশ্চাত্য দুনিয়ায় বুদ্ধিজীবীদের মুসলমান হওয়ার হিড়িক পড়েছে। এবং এটা প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এমন একটা জামানা আসবে যে জামানায় আমার ইসলাম প্রতিটি কাঁচা এবং পাকা বাড়িতে প্রবেশ করবে। আমি রাসূল চলে যাব, আমার কোরআন নামীয় মুজিজাটা রয়ে যাবে। আমার মুজিজা দেখে মানুষেরা ইসলাম কবুল করতে থাকবে। সুতরাং সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার উম্মতের সংখ্যা হবে অনেক অনেক গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ পড়ুন। প্রথম সূরার প্রথম আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বান্দাদেরকে খিতাব করেছেন। বলছেন আলিফ লাম মিম, প্রথম আয়াত। তাফসীরে জালালাইনে লেখা আছে আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিম কোরআনের প্রথম আয়াত। এর মানে মতলব কি আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনের প্রথম আয়াতের মানেটা কি? আল্লাহু আ'লাম বিমুরাদি বিযালিক, আল্লাহই ভালো জানেন। তাহলে প্রশ্ন হয় যে কোরআন তো আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের নামে অবতীর্ণ করা একটা চিঠি, এর প্রথম আয়াতটাই আমরা বুঝতে পারলাম না, তো এটা অবতীর্ণ করে কি লাভ হলো? মুফাসসিরিন বলেছেন এর তিনটে লাভ আছে। এটা অহেতুক নয়। মুফাসসিরিন বলছেন যে আলিফ লাম মিম কোরআনের প্রথম আয়াতের তরজমা কেউ করতে পারে না। কাউকে তরজমা তাফসীর করার অধিকার দেওয়া হয়নি। এর তিনটি কারণ। নম্বর এক, এইভাবে আয়াতটা নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে বার্তা দিয়েছেন যে আমার কোরআন মাজিদ অবতীর্ণ করার প্রথম উদ্দেশ্য কোরআন মাজিদের তিলাওয়াত। তোমরা তিলাওয়াত করো, কোরআন পড়ো, এটা ওয়াহি মাতলু, আমার পক্ষ থেকে নাজিল করা এমন ওয়াহি যেটা তিলাওয়াত করবে তো সওয়াব মিলবে। বলেন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি 2910 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সুনানে তিরমিজি 2910 নম্বর হাদিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব আল কোরআনের একটি হরফ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটা হরফ পড়বেন তো 10টা নেকি। মায়ান নবী বলছেন আমি বলবো না এই আলিফ লাম মিম গোটাটা একটা হরফ না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম এতটুকু কেউ পড়লে আমল নামায় 30টা নেকি আমার আল্লাহ লিখে দেবেন। মুফাসসিরিন বলছেন এই আয়াতটা কি অর্থ আর তাফসীরবিহীন অবতীর্ণ করে আমার আল্লাহ বিশ্বকে বার্তা দিয়েছেন যে
যে আমার কোরআন মাজিদ অবতীর্ণ করার প্রথম উদ্দেশ্য কোরআন মাজিদের তিলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের প্রথম সূরার প্রথম আয়াতটা কি বিনা তরজমায় অবতীর্ণ করে বান্দাদেরকে দ্বিতীয় বার্তা দিয়েছেন, আমার বান্দারা আমার আয়াত যদি তোমরা তেলাওয়াত করো আমি আল্লাহ তোমাদেরকে সওয়াব দেব। তরজমা বুঝে যদি তেলাওয়াত করো তো যেমন সওয়াব পাবে, তরজমা না বুঝেও যদি তেলাওয়াত করো তো সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিম মানে কি, তরজমা কি, তাফসীর কি, ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানেন। এ তরজমা বিহীন নাজিল করে আমার আল্লাহ বার্তা দিচ্ছেন, আমার বান্দারা তোমরা যদি কোরআন তেলাওয়াত করো তো সওয়াব পাবে, তরজমা বোঝো আর না বোঝো উভয় পন্থাতে সওয়াব পেয়ে যাবে। তরজমা তাফসীর বিহীন প্রথম আয়াতটাকে আল্লাহ নাজিল করেছেন, তার তৃতীয় রহস্য মুফাসসিরিন বলছেন অনেকের নেশা হয় কোরআনের তাফসীর করা, অথচ পর্যাপ্ত পড়াশুনো করিনি, পড়াশুনো না করে কোরআনের তাফসীর করতে চায়, মন গড়া তাফসীর করে। মুফাসসিরিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটাকে বিনা তরজমায় বিনা তাফসীরে নাজিল করেছেন, তার বান্দাদেরকে বলতে চাইছেন এটা আমার কিতাব, প্রথম আয়াত তুমি পড়ছো, এর তরজমাও তুমি জানো না, এর তাফসীরও তুমি করতে পারো না, এটা শুধু তেলাওয়াত করে আগে বাড়ো। আমি আল্লাহ আমার কোরআনের যেখানে তরজমা তাফসীর করার অনুমতি দেব সেখানে তরজমা তাফসীর করবে, আর যেখানে শুধু তরজমা বলে দেব তাফসীর নিষেধ করব সেখানে তরজমা করবে তাফসীর করবে না, আর যেখানে তরজমা তাফসীর উভয়টাই বন্ধ করে দেব সেখানে তেলাওয়াত করে চলে যাবে, কোনো রকমের তরজমা তাফসীরে গেলে হবে না। এই আনুগত্য, এই মানার সিফাতটা যদি থাকে তো আল কোরআন আগে পড়ো, আর যদি না থাকে তো ছাড়ো। এই তিনটি রহস্যের দিকে আলোকপাত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের প্রথম আয়াতটাকে বিনা তরজমায় বিনা তাফসীরে নাজিল করেছেন। মনে রাখবেন কোরআন মাজিদের তাফসীর, মন গড়া তাফসীর, নিজের পক্ষ থেকে ব্যাখ্যা জায়েজ নেই, জায়েজ নেই। সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিজির হাদিস, মিশকাতুল মাসাবিহের 235 নম্বর হাদিস, জুনদাব বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কেউ যদি কোরআন মাজিদে মন গড়া কোনো কথা বলি, নিজের পক্ষ থেকে মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলি, আর যদিও সে ঠিক বলে তবুও সে ভুল করেছি, কেননা নিজের পক্ষ থেকে বলেছে, অথচ ওটা আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে যা তাফসীর যা ব্যাখ্যা সেটাই বলা উচিত ছিল, নিজের পক্ষ থেকে কোনো কথা বলার অবকাশ নেই। মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোরআনে যে ব্যক্তি নিজের মস্তিষ্ক প্রসূত কথা বলল আর যদিও সে ঠিক বলল তথাপি সে ভুল করেছে, কেননা সে নিজের পক্ষ থেকে বলেছে।